তুফান পুষ মানে না, তুফান পুষ মানায়। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার সাকিবিয়ান্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সুলতানস রিঅ্যাকশনস। আজকে আমি তুফান মুভিটির আপডেট আপনাদের কাছে দিব, কেননা আজকে ইন্ডিয়াতে রিলিজ পেয়েছে আমাদের তুফান মুভি, শাকিব খানের মুভি। সো গতকাল আমরা জেনেছিলাম শাকিব খান তার এই তুফান মুভির প্রমোশনের জন্য গিয়েছিলেন কলকাতায়, এবং সেখানে দেখেছিলাম আমরা কলকাতার মানুষজন শাকিব খানকে কত সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন, এবং এই শাকিব খানকে এক নজর দেখার জন্য অনেক তারকারা ভিড় জমিয়েছিলেন। সো এই কারিশমাটার পেছনে যার অনেক বড় অবদান, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ট্যালেন্টেড ডিরেক্টর রায়হান রাফি, এবং যেখানে রয়েছেন মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খান, সেখানে তো এমন ভিড় হওয়া স্বাভাবিক। সো আজকে আমাদের এই তুফান মুভিটি কলকাতা রিলিজ পেয়েছে এবং অনেকগুলো হল পেয়েছে, আনুমানিক 14 থেকে 15টা হল পেয়েছে, সামনে আরও পাবে এবং অনেকগুলো শো হাউসফুল যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তুফানটা, এই তুফান মুভিটা কি কলকাতা এবং ইন্ডিয়াতে ভালো করতে পারবে এবং সেখানে কি তার ক্রেজ ধরে রাখতে পারবে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি কলকাতায় অনেক দর্শক রয়েছে এবং অনেক সাকিবিয়ান রয়েছে, তারা বলছেন যে বাংলাদেশে যেমন একটা ক্রেজ ছিল, লন্ডভন্ড করে দিয়েছিল, ঠিক কলকাতাতেও সেই অবস্থাটাই হতে যাচ্ছে। সো আমরা দেখতে থাকি। আর যেহেতু ভারতে অনেক বড় একটা মুভি চলছে, প্রবাসের কালকি, ঠিক ওই কালকির সাথে কিন্তু এই তুফান মুভিটা ফাইট করতে যাচ্ছে। যদিও ফাইট বলবো না, কারণ হচ্ছে সেটা অনেক বড় বাজেটের মুভি, তবে আমাদের তুফান অনেক ভালো করবে সেই জায়গাতে, এতটুকু আমাদের সবার বিশ্বাস রয়েছে। এবং যারা এই তুফান মুভিটা একবার দেখছেন, তারা কিন্তু বারবার দেখার জন্য চেষ্টা করছেন, কেননা সেখানে মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খানের যে একটা অভিনয়ের যে জালুয়া, সেই জালুয়াটা সবাই পছন্দ করেছেন। এবং তার সাথে রয়েছেন কি, এবং তার সাথে কে রয়েছেন? চঞ্চল চৌধুরী স্যার। একবার সুযোগ পেলে তুফানকে খেয়ে দেব, এই যে একটা ডায়লগ চমৎকার ভাবে সবাই গ্রহণ করেছে। আর আরেকটি ডায়লগ হচ্ছে সালাউদ্দিন লাবলুর, তুই কি ডারে। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো চমৎকার ভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং তার জন্যই হয়তোবা এই মুভিটা সবাই দেখতে আগ্রহ প্রকাশ করছে। এবং আমরা প্রথম দিকে যে টিজার দেখেছিলাম, সেখানে কিন্তু একদম মনে হয়নি এটা বাংলা মুভির টিজার, মনে হচ্ছিল যে কোনো একটা হলিউড মুভি, বলিউড মুভির একটা টিজার। সো আমরা সবাই আশাবাদী যে কলকাতাতে অনেকগুলো হল পাবে। আজকে মাত্র রিলিজ হলো, আস্তে আস্তে অনেকগুলো হল পেয়ে যাবে, অনেকগুলো শো বেড়ে যাবে, এবং দর্শক চাহিদা অনেক তুঙ্গে থাকবে এই তুফান। সো আমরা এই মুভিটাকে নিয়ে অনেক আমরা আশা করছি যে 100 কোটি ক্লাবে যাওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই যেতে পারে যদি ঠিকঠাকভাবে সবকিছু চলতে থাকে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে চমৎকার রিয়েকশন এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, দুবাই, এইসব জায়গাতে কিন্তু এখনো চমৎকার রিয়েকশন আসছে, এখনো কিন্তু হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা দেশে। কলকাতাতে 10 থেকে 15টা হলের লিস্ট আমরা পেয়েছি। এখানে আপনারা বুক মাই শোতে গেলে আপনারা দেখতে পাবেন যে 10 থেকে 15টা হল পেয়েছে তুফান। সো আরও সম্ভাবনা আছে পাওয়ার। বিষয়টি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, সেটি হচ্ছে আমাদের শাকিব খানকে দেখার জন্য কলকাতার অনেক নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ভিড় জমিয়েছিলেন এবং তার সাথে মিট করার চেষ্টা করেছিলেন। সো এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, আমাদের বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, আমাদের বাংলা চলচ্চিত্রের গর্ব শাকিব খান এইভাবে অনেক দূর এগিয়ে যাক। সো আবার চলে আসবো নতুন একটা আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।